আমরা যে পড়া শিখেছি ওখান থেকে আবার শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সকলেই এই দুটা চিহ্ন, যে দুটা চিহ্ন দিয়ে আমরা আরবি 22টি হরফ চিনব, এই দুটা চিহ্ন যদি আমরা ঠিকমতো বলতে পারি তাহলে 22টা হরফ আমাদের জন্য চেনা খুবই সহজ। তার মধ্যে প্রথম বলেছিলাম যে এটার নাম কি বলেন? হ্যাঁ বলেন, এক দাঁত। এটার নাম কি? এক দাঁত। এটার নাম সবাই বলেন গোল মাথা। এখানে এটা কয় দাঁত? তারপর দেখেন তো এটা কি? সদের মাথা। এটা কি? এই চিহ্নটাতে আমরা কয়টা হরফ শিখব? 13টা শিখেছি, মনে রাখতে হবে। আর এইবার এটা বলেন, এটার নাম কি? হ্যাঁ বলেন সবাই, উল্টা দাঁত। এটা কিসের মাথা? বলেন উল্টা দাঁত, হার মাথা। এটা কিসের মাথা? বলেন আবার সবাই। সোয়াদ, এটা আইন। এই সোয়াদের মাথা এরকম, আইনের মাথা এরকম চ্যাপটা, এইরকম চ্যাপটা আইনের মাথা। আবার উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা। এটা কিসের মাথা? না, আলিফের মতো নয়, এই যে এইদিকে চলে আছে, লামের মাথা। এটা কি? হা। এটা নিম। এটা হলো এক নম্বর চিহ্ন। এটা 2 নম্বর চিহ্ন। এটা এই 1 নং চিহ্ন, আর এটা হলো 2 নম্বর। এটাতে হবে 9টা হরফ। আর এটাতে কয়টা? 13টা। এই 13টা, এই বারবার আমরা মানে এইটা আমাদের জানতেই হবে, না জানলে কিন্তু আমরা কোনো হরফগুলো চিনতে পারবো না। এই জন্য এই যে এক দাঁত দিয়ে আমরা সেদিন শিখেছি, এক দাঁত দিয়ে 5 হরফ। এই একটা দাঁতে 5টা হরফ শেখা যাবে। এই দেখেন, এই এক দাঁত, এটা কি? এক দাঁত। এক দাঁতের নিচে যদি 1 নুক্তা দেয় কি হবে? বলেন এক দাঁতের নিচে 1 নুক্তা দিয়ে বা। এক দাঁতের নিচে যদি 2 নুক্তা দেই, এক দাঁতের নিচে 2 নুক্তা দিয়ে কি হলো? ইয়া। এইবার এক দাঁতের উপর 1 নুক্তা দিয়ে, এক দাঁতের উপর 2 নুক্তা দিয়ে, এক দাঁতের উপর 3 নুক্তা দিয়ে, তাহলে কয়টা হরফ হলো? 5টা। প্রথম হলো বা, দ্বিতীয় হলো ইয়া, তৃতীয় হলো নুন, তারপর হচ্ছে তা, সা। এই পুরাপুরি হরফগুলো এরকম, কিন্তু এই দাঁতের উপর যদি উপর নিচে মানে ওই নুক্তা দেখে, নুক্তা 1টা 2টা 3টা, উপরে নিচে, নিচে 1টা থাকলে বা, 2টা থাকলে ইয়া, উপরে 1টা থাকলে নুন, 2টা থাকলে তা, 3টা থাকলে সা। এটা মনে রাখতে হবে। তাহলে এখানে 5টা হচ্ছে। আর এই যে গোল মাথা বলতেছি, এই গোল মাথা দিয়ে 2টা হরফ। এই গোল মাথা দিয়ে কয়টা হরফ? 2টা। গোল মাথা কিন্তু কিছু নয়, গোল মাথা এটা এখন কোনো হরফ নয়। কিন্তু শুধু গোল মাথা থাকলে কোনো হরফ হবে না, কিন্তু যখন এর উপরে একটা নুক্তা থাকবে
ফা, গোল মাথার উপর এক নোক্তা দিয়ে ফা, গোল মাথার উপর এক নোক্তা দিয়ে ফা, গোল মাথার উপর দুই নোক্তা দিয়ে কফ। তাহলে দেখেন এই গোল মাথা একটা হরফ হলো ফা, আর গোল মাথার উপর দুই নোক্তা দিয়ে এই কফ। তাহলে ওখানে 5 আর 2 7, এটা মনে রাখতে হবে। তারপর 3 দাঁত, এই 3 দাঁত, হ্যাঁ এই 3 দাঁত, 3 দাঁত দিয়ে 2 হরফ। শুধু তো 3 দাঁত থাকে, শুধু 3 দাঁত দিয়ে এই হরফটা সিন, আর 3 দাঁতের উপর যদি এটা 3টা নোক্তা থাকে তাহলে এটার নাম হলো শিন। তাহলে এই 2 হরফ, এই নোক্তা থাকলে শিন, নোক্তা না থাকলে সিন, এটা মনে রাখতে হবে। এটা ভুলে গেলে কিন্তু আমরা ওই শিখতে পারবো না। আর এটা হলো আমরা বলি, এটার নাম কি? সোয়াদের মাথা। সোয়াদের মাথা দিয়ে 2 হরফ, সোয়াদের মাথা দিয়ে সদ, এটা সোয়াদের মাথা দিয়ে এটাও সদ, এর উপর যে একটা নোক্তা দেই, এখানে একটা নোক্তা দিলে মানে এই নোক্তা দেখলে এই সোয়াদের মাথা মতো দেখি যদি, তাহলে খালি যদি দেখি নোক্তা না থাকে তাহলে বলতে হবে এটা সদ, আর নোক্তা থাকলে দদ। তার কটা হলো? 11টা। আর এটা তো আমরা সবাই চিনি, ত। এই ত পরিপূর্ণ হরফ, এই তর উপর যে একটা নোক্তা দিই তাহলে জ হয়, আর নোক্তা মিশে দিলেই ত। তাহলে এটার নাম কি? এটার নাম, হ্যাঁ এই এখন জ, আগে আগে বললে হবে না, লেখার পরে বলতে হবে, আগে বললে তো হলো না। তাহলে আমরা মোট এই চিহ্নটা দিয়ে 13টা হরফ চিনলাম। এটা মনে রাখতে হবে 13টা হরফ। এই 13টা হরফ যদি আমরা চিনি তাহলে আমাদের কোরআনের সবগুলো হরফ আমাদের চেনার জন্য সহজ। এখন দেখেন এই চিহ্নটা লিখি, বলেন সবাই। উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা লামের মাথা, হামিম। এই উল্টা দাঁত এখানে আমরা 14টা হরফ আছে, কিন্তু এই উল্টা দাঁত আর সিধা দাঁত, এই উল্টা দাঁতে যে কয় হরফ, সিধা দাঁতেও সেই কয় হরফ। সিধা দাঁতে যে কয় হরফ, উল্টা দাঁতে সেই কয় হরফ। যেমন এই উল্টা দাঁতের নিচে যদি এখানে এক নোক্তা দেই, বলেন বা, এখানে আর একটা নোক্তা থাকলো তাহলে হ্যাঁ, হ্যাঁ নিচে নোক্তা ইয়া, উপরে এক নোক্তা, 2 নোক্তা, 3 নোক্তা, সা। তাহলে উল্টা দাঁত আর সিধা দাঁত একই অক্ষর, এই জন্য এটা এক্সট্রা করে নয়। এই শুধু হার মাথা দিয়ে হা, এই হার মাথা দিয়ে হা, তাহলে এটা এই হার মাথা দিয়ে এটা, এই হার মাথা দিয়ে হা, এই হার মাথার উপর যদি একটা নোক্তা দেই, এই হার মাথার উপর এক নোক্তা দিয়ে খ, এই খ মানে নোক্তা থাকলেই খ। আর যদি এখানে একটা নোক্তা দেই, জিম, এই জিমটা কিরকম? এই জিম। তাহলে এই হার মাথা দিয়ে 3 হরফ, হার মাথা দিয়ে কয় হরফ? বলেন, হার মাথা দিয়ে 3 হরফ। শুধু হার মাথা দিয়ে হা,
শুধু হার মাথা দিয়ে হার মাথার উপর এক নোক্তা দিয়ে খ, হার মাথার উপর এক নোক্তা দিলে কি, হার মাথার নিচে এক নোক্তা দিলে জিম, হার মাথার নিচে এক নোক্তা দিলে কি, আইনের মাথা দিয়ে দুই হরফ, শুধু আইনের মাথা দিয়ে আইন, শুধু আইনের মাথা দিয়ে কি, আইনের মাথার উপর এক নোক্তা দিয়ে গইন, এই আইনের মাথার উপরে যদি এক নোক্তা দেয় তাহলে কি হবে, এই গইন, এটা আইন এটা গইন, নোক্তা থাকলে আইন গইন, নোক্তা না থাকলে গইন। এখন এই লামের মাথা দিয়ে দুই হরফ, লামের মাথা দিয়ে লাম, এই লামের মাথা দিয়ে লাম, আর এই লামের মাথা উপর যদি এরকম কোনা কোণে আঁক দেই তাহলে হলো কাপ। কোন কাপ? এই ছোট কাপ, এটাকে ছোট কাপ বলি, মানে মধ্যখান পেঁচানো কাপ, এই মধ্যখানের পেঁচ আছে, এস আছে, তাহলে কটা হলো? ধরেন এই মানে লামের মাথাতে কয় হরফ হলো? দুই হরফ। লামের মাথা, শুধু লামের মাথা দিয়ে লাম, আর এই লামের মাথার উপরেই যদি এরকম একটা কোনাকুনি আঁক থাকে তাহলে কাফ। আর এই হা দিয়ে এক হরফ, হা দিয়ে এই হাতে কোনটা? এটা হলো হা, এটার নাম কি? এই হা একই জিনিস, এই হা একই জিনিস। এই হায়ার ও 7টা সুরত আছে, শব্দের শুরুতে একমতো, শব্দের মাঝখানে কয়েক ধরনের হয়, শব্দের শেষে কয়েক মতো হয়। তো সচরাচর আমরা এটা চিনলে আর এটা চিনলে বুঝতে পারবো যে এটা হা। আর এই মিম দিয়ে মিম, এই মিমটা এইরকম থাকে, পরিপূর্ণ মিমটা হলে এইরকম। আর এটা যদি শব্দের মাঝখানে থাকে তাহলে এটাই মিম, শব্দের শুরুতে থাকলে এইরকম মিম, শব্দের শেষে থাকলে এইরকম মিম। এটাও মিম, এটাও মিম, এটাও মিম, মানে সবগুলোই মিম। তাহলে এখানে দেখেন আমরা কটা হরফ শিখলাম? 9টা। বলেন, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এবার আমি হাত রাখলে বলতে পারবেন? জি বলেন। মাশাআল্লাহ। এই চিহ্নটার মধ্যে যে হরফগুলো লুকা আছে, এই চিহ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে হরফগুলো আমরা বুঝতে পারবো, চিনতে পারবো। এই জন্য আমাদের সমস্যা হবে না। এখন আপনাদেরকে একটু আমি লিখে দেখাবো, আপনারা মানে আমি লিখবো, আপনারা বলবেন যারা বলতে পারবেন। আপনাদের বইয়ের মধ্যে আছে, দেখেন বইয়ের 12 পৃষ্ঠা, বইয়ের কত নম্বর পৃষ্ঠা? 12 পৃষ্ঠাটা বের করেন। আর ওইখানে পড়া আছে, কিন্তু আপনার আমার নজর দিবেন এখানে। প্রত্যেকটা হরফের মানে মুরাক্কাব, অর্থাৎ যে হরফ, আরবি যে হরফের হলো বাম দিকে অন্য হরফ মিলাইয়া লেখা যায়, জোড়া দিয়ে লেখা যায়, সেটাকে বলা হয় মুরাক্কাব হরফ। এখন দেখেন
এই দেখেন এটা হলো কি হরফ বলেন তো? বা। এটা হলো মানে পরিপূর্ণ হরফ। এই বাটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে দেখেন এইরকম হবে। এটা কি হরফ? তাহলে কি কি হরফ? একসঙ্গে বা বলেন, বা বলেন। এইবার দেখেন এটা হলো শব্দের শুরু, শব্দের এই বাটা শব্দের মাঝখানে থাকে, তাহলে কিরকম হবে দেখেন, বলেন তো এটা কি অক্ষর? আচ্ছা, এইবার এটা কি অক্ষর? এই লাম, এক দাঁতের নিচে এক নোক্তা দিয়ে বা। এইবার দেখেন তো এটা কি অক্ষর? সবাই বলে লাম বা সিন। শব্দের মাঝখানে বা থাকলে এইরকম, শব্দের মাঝখানে থাকলে এইরকম। এখন যে শব্দের শেষে থাকে তাহলে দেখেন, বলেন তো এই অক্ষরটার নাম কি? তিন দাঁত, সিন নয়, সিন। এই সিন এটা কি হরফ? সিন লাম। এইবার এটা কি হরফ বলেন তো? আচ্ছা, এবার হাত রাখলে বলতে পারবেন, বলেন। অনেকে সিন হচ্ছে, সিন নয়, এটা সিন, সিন। হ্যাঁ, এবার বলেন। সবাই তো বলতে পারবেন ইনশাআল্লাহ। আর একবার সবাই বলেন। মাশাআল্লাহ। এইবার দেখেন এই অক্ষরটার নাম কি? সবাই বলেন তা। এই তাটা দেখেন শব্দের শুরুতে যদি থাকে, এটা কি অক্ষর? এটা এটা আলিফ। এই আলিফটা এখন কি হলো বলেন তো? হ্যাঁ, লাম। এই আবার উঠে গেল। এবার এটা কি অক্ষর? কাফ। তা শব্দের শুরুতে এইরকম, এই এক দাঁতের উপর দুই নুক্তা দিয়ে তা। আর এটা হলো শুধু লামের মাথা দিয়ে লাম। আর এই শব্দের শেষে এটা হলো কাফ। আমি কিন্তু এখানে তা শিখতেছি, তা মূলে একটু হলো যে তা শিখেছি, তাটা শব্দের শুরুতে এইরকম। এইবার দেখেন এই অক্ষরটা কি অক্ষর? কাফ। তারপর দেখেন এক দাঁতের উপর দুই নুক্তা দিলাম। এই দেখেন এই এক দাঁতের উপর, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, এক দাঁতের উপর দুই নুক্তা দিলে তা। এই শব্দের মাঝখানে এরকম দাঁত হলে এটা হলো তা। আর তারপরে এটা কি? মিম। বলেন কাফ তা মিম। এইবার এটা কি? না, দাঁড়ো নয়, গোল মাথা। এটা হলো গোল মাথা, আইন হয়নি, গোল মাথা। ফা হয়নি এখনো, গোল মাথা। এটা হলো আইনের মাথা। এই গোল মাথার উপর এক নুক্তা দিছি, ফা। এটা কিসের মাথা? আইনের মাথা। এটা কি? লাম। এইবার বলেন এটা কি?
শব্দের প্রথম, শব্দের মাঝে, শব্দের শেষে। এই তা শিখাচ্ছি। শব্দের শুরুতে হলে এইরকম, শব্দের মাঝখানে হলে এইরকম, শব্দের শেষে হলে এইরকম। এবার হাত রাখলে বলতে পারবেন, বলেন।